স্যান্ডপেপার, বাংলায় যাকে বলে শিরীষ কাগজ। ঘষা মাজার কাজে ব্যবহৃত এই কাগজ 2018 সালে পুরো অস্ট্রেলিয়াকে ঘষে মেজে পাগল করে ফেলেছিল। ডেভিড ওয়ার্নারদের দিয়েছিল জীবনের সবচেয়ে ভয়াবহ অভিজ্ঞতা। কেপটাউনে মার্চের সকাল। ক্যামেরন বেনক্রাফট সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট চলাকালীন শিরীষ কাগজ দিয়ে গোপনে বল ঘষে আকৃতি পরিবর্তন করে দিলেন, যার দরুন 1 বছরের জন্য নিষিদ্ধ হন ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথ। সেই দুঃস্বপ্ন আজও তাড়া করে বেড়ায় ওয়ার্নারকে। চলতি টি-20 বিশ্বকাপের পর সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাবেন ওয়ার্নার। 21 জুন বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে অজিদের সুপার 8 পর্বের শুরু। তার আগেই হয়তো ওই তোলপাড় করা ইস্যু নিয়ে শেষবারের মতো মুখ খুললেন ওয়ার্নার। সাফ জানিয়ে দিলেন এই দায় তার একার না, অবসরের পর কেউ যেন এই বিষয়ে তাকে খোঁটা না দেয়। আমি আমার পুরো ক্যারিয়ারে দেশের জন্য সর্বোচ্চটা দিয়ে ক্রিকেট খেলেছি, বহু ট্রফি আর অর্জন এনে দিয়েছি। ঝলমলে ক্যারিয়ারের গায়ে দাগ কেবল স্যান্ডপেপার কেলেঙ্কারি, কিন্তু আমি এটা সকল দায় আমার নিজের ঘাড়ে একদমই নেব না। চলতি বিশ্বকাপের পর আমি আর ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছি না। অবসরের পর কেউ আমাকে দয়া করে এটা নিয়ে খোঁটা দিবেন না। ইতিহাস ফিরে ফিরে আসে স্যান্ডপেপার গেট সাগার, তাই এখানেই হচ্ছে না অবসান। নিজের পিঠ বাঁচাতে আগে থেকেই আঁচ পেতেই কি বিশ্বকাপ চলাকালীন এমন মন্তব্য করলেন ওয়ার্নার? কেননা সত্য একবার বলতে হয়, বারবার বললে সেটা মিথ্যার মতো শোনায়। মেহেদী নাইম, 71। এখন ওয়ালটন ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন ও ফ্যান কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সেরা পণ্যের সেরা অফার, ওয়ালটন মিলেনিয়ার।